আলাইকুম, খুব সুন্দর একটি ডেজার্ট তৈরি করছি। এখানে দুধ দিয়ে সাগুদানা আমি সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি এবং এর মধ্যে আমি চিনি দিয়েছি। আপনি কতটুকু মিষ্টি খাবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে। এরপরে পানিতে গুলে রেখে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এরপরে যেই পাত্রটা আমি সাজাবো সেই পাত্রটায় খুব সুন্দর একটি বড় একটা পাত্রতে আমি সাজিয়ে নিচ্ছি। আমি এখানে খুব ঘন হয়ে গেছে আমার সাগুদানাগুলো, তো সেই সাগুদানা দিলাম এবং 2 রকমের হচ্ছে আঙুর ফল দিয়েছি। এরপরে আপেল, নাশপাতি, কলা, স্ট্রবেরি দিয়ে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। চাইলে আপনারা বাদামও ইউজ করতে পারেন এবং ডেজার্টটা যখন সিদ্ধ করবেন তখন বাদাম দিয়ে চাইলে দিতে পারবেন। আমি বাদামটা দেইনি, তো খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি জেলি ইউজ করছি। এখানে আমি গ্রিন কালার এবং রেড কালারের জেলি দিচ্ছি। তারপরে আমি এই সাগুদানার যেই ইয়াটা রান্না করেছি আমি ওইটা আবার দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবার ফ্রুটসগুলো সাজিয়ে দিলাম। খুব সুন্দর একটি ডেজার্ট হয়ে গেল। আগামীকালকে আমাদের যেহেতু ঈদ, তো সবাই আমরা এই সুন্দর ডেজার্টটা ঈদের জন্য তৈরি করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হচ্ছে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। দেখেন কত সুন্দর হয়ে গেল আমার ডেজার্টটা। তো খুবই ইয়াম্মি হয়েছিল, আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করেছিল। তাই অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা বাসায় অবশ্যই এই ডেজার্টটি তৈরি করবেন। খুবই সুন্দর রেসিপি, অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমার পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে জেলি তৈরি করতে হয়। জাস্ট খুব ইজিভাবে আগার পাউডার দিয়ে আমি জেলিটা তৈরি করেছি। লাস্ট লুকটা খুবই সুন্দর হয়েছে এবং ইয়াম্মি হয়েছে।